হাজরারই বিবাহ করার পরে আল্লাহর হুকুমে উনি গর্ভবতী হলেন। ওনার গর্ভের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের যখন জন্ম হলো, কিছুদিন পরে আল্লাহ কই, ইব্রাহিম ইসমাঈলকে লইয়া তোমার হাজরাকে আর এখানে রাখা যাবে না, তাদেরকে মরুভূমির মধ্যে বনবাস দিয়ে আসো। কোথায়? মরুভূমি। মরুভূমি মানে মক্কার বর্তমান যে মক্কা শরীফ, এর আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, এটা ছিল একটা মরুভূমি। মরুভূমির মধ্যে এখানে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব করলেন না। স্ত্রীকে বললেন, আল্লাহর এই হুকুম বলছে, আমারও কোনো সমস্যা নাই, আল্লাহর হুকুম মানতে রাজি আছি। কন্যা সুবহানাল্লাহ। যেরকম স্বামী এরকম না, কথা কয় না, যেরকম মা স্বামী এরকম স্ত্রী হাজরা রাজি হয়ে গেলেন। সন্তানটারে লইয়া মক্কার পাশে এখানে ওনাকে রেখেলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সামান্য কিছু খেজুর, সামান্য কিছু পানি তাদেরকে দিয়ে গেলেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়ারযুক, হে আল্লাহ আপনি তাদের জন্য রিজিক দান করেন, মিনাস সামারাতে, ফল ফুরুত দ্বারা। সুবহানাল্লাহ। কোন আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর দোয়ায় হযরত ইসমাঈল আলাইহিস সালামের ফায়ের বরকতে, আপনারা সেই কিচ্ছা জানেন, ইসমাঈল আলাইহিস সালামের ফায়ের বরকতে আবু জমজম কূপ তৈরি হলো, পানি উঠা আরম্ভ হলো। পানি যখন আরম্ভ হলো, হযরত মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্দিকে বাঁধ দিলেন। তিনি চিন্তা করলেন যে এইভাবে পানি উঠতেছে, দুনিয়াতে ভেসে যাবে। এখন উনি যেখান দিয়ে বাঁধ দেয়, যেখান দিয়ে বালু দেয়, ওই দিকে আর পানি যায় না। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, বালু কি পানি ধরি রাখতে পারেনিও, কিন্তু এটা নবীর স্ত্রীর বরকত। সুবহানাল্লাহ। কন্যা উনি যেখান দিয়ে বালু দেয় ওই দিকে আর পানি যায় না। এইভাবে চতুর্দিকে একটা বাঁধ দিলেন। বাঁধ দেওয়ার পরে এবার এখানে পানি হলো। যেখানে পানি আছে সেখানে মানুষ বসবাস করার উপযুক্ত জায়গা, ঠিক না? এবার আস্তে আস্তে যখন খবর পেল মানুষ এখানে পানি আছে, আস্তে আস্তে করে এখানে ঘর বাড়ি শুরু হয়ে গেল, গাছপালা লাগানো আরম্ভ হলো, মানুষ আসতে শুরু হলো। মক্কা নগরীটা একটা আবাসযোগ্য স্থান হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ